আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখেন আসল সত্যিটা কি বটে, তাহলে কার্যকারণ সম্পর্ক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন স্যার, আমি কোনো মিটমাট চাই না, আমি সরাসরি শাস্তি চাই। আজ যদি আমার মেয়ে বাড়ি না ফিরতো, আমার মেয়ের যদি কিছু হয়ে যেত, তাহলে তার দায় আজকে কে নিত বলুন তো? স্যার একটু হলে আমি মরে যাচ্ছিলাম স্যার। হাড়ি কাটে আমার গলাটা ওরা চেপে ধরেছিল স্যার। আমি তো মেলাতে পারছি না, পারুল নাড়াগোয়ালের লোকজনকে নিয়ে এসব করছে। এই মুহূর্তে এই মেয়েকে এই কলেজ থেকে রাস্ট্রিকেট করতে হবে। তা না হলে আপনারা যদি হেল্প না করেন, আমি সরাসরি পুলিশের কাছে যাব আর পারুলকে পুলিশকে দিয়ে শাস্তি দেওয়াবো। তন্ময়, এক্ষুনি গিয়ে পারুলকে ডেকে আনো তো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, এসো। পারুল, শিরিন তোমার নামে যে অভিযোগ করেছে সেটা কি সত্যি? তুমি সত্যি এই কাজ করেছো? হ্যাঁ স্যার, আমি করেছি। What? এটা তোমার কাছ থেকে এক্সপেক্টেড নয় পারুল। কেন করেছো তুমি এই কাজ? সত্যিটা বার করবার লিগে আমি এটা করেছি স্যার। কিসের সত্যি? এই কি সত্যি রে? কি সত্যি? আর সত্যি বের করার কি আছে? হ্যাঁ, আর যদি কোনো সত্যি থাকেও তাহলে সেটাকে এক্সট্রাক্ট করার জন্য তুই লোককে এভাবে বলে দিবি? এটা কোনো কথা? পারুল, কেন এটা করেছো শিরিনের সাথে বলো। কি সত্যি বের করার জন্য? কি সত্যি সেটা বলো। স্যার, আপনাকে গোটা ঘটনাটা ছোট্ট অংশ তুলে ধরে বলা হচ্ছে, তাই আপনি হয়তো বাকিদের মতন আমাকে ভুল বুঝতেই পারেন, কিন্তু এটা দেখবার পর সবার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্যার, আজ সবার ভুল ধারণা ভেঙে যাবে। দেখেন কি দেখাবে পারুল প্রজেক্টরে? দেখেন আসল সত্যিটা কি বটে, তাহলে কার্যকারণ সম্পর্ক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন স্যার, আমি শিরিন রয়, জ্ঞাতে অজ্ঞাতে আমি অনেক ভুল করেছি, তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও ঠাকুর। পারুলরা যখন সেকেন্ড রাউন্ড শুরু করার আগে স্টেজে ছিল, তখন আমি গ্রিন রুমে গেছিলাম। পারুলের লেখা হয়ে যাবার পর ও যখন গ্রিন রুম থেকে বেরিয়ে গেল, আমি আবার গ্রিন রুমে ঢুকে পারুলের পেন চেঞ্জ করে আবার নর্মাল পেন রেখে দিয়েছিলাম। আমাদের সব সুনামের ওপর তুমি কিন্তু জল ঢেলে দিয়েছো শিরিন। শেম অন ইউ। আপনাদের মেয়ে ব্রাইট মাইন্ডসের সবচেয়ে প্রেস্টিজিয়াস কম্পিটিশনের রেজাল্টকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, কম্পিটিশনের মাঝে কারচুপি করেছে। শুনুন, আমি যদি লিগ্যাল অ্যাকশন নিই সেটা থানা পুলিশ অবধি গড়াতে পারে, কিন্তু আমি সেটা চাইব না। আমার ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টের ক্যারিয়ার শেষ হয়ে যাক, সেটা আমি চাই না। তাই শিরিনকে এই ঘটনার শাস্তি স্বরূপ ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি থেকে 7 দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে।